দুদিন পর প্রিয় মানুষটাকে অনলাইনে পেয়ে খুব তাড়াহুড়ো করে নক করলে। নক করার পর সে তোমাকে রিপ্লাই দিচ্ছে, ইস টাইপিং ইস টাইপিং। 3-4 মিনিট পর দেখলে সে 2 শব্দের হাই লিখে পাঠালো। তখন কি তোমার বুকটা ধড়ফড় করে ওঠেনি? তাকে হারানোর ভয়ে ভেতরটা কি কখনো কেঁপে ওঠেনি? 3-4টা মেসেজ দেওয়ার পর সে একটা করে 2-3 মিনিট পর পর 2-3 শব্দের ওহ আচ্ছা থ্যাঙ্কস ওকে রিপ্লাই দিচ্ছে। এমন টাইপের চ্যাটিং ইদানিং প্রায় করছে। রিলেশনটা শুরুর প্রথম দিকে যেমনটা ছিল এখন ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে। বুঝে নিতে হবে সে আর তোমার হৃদয় আকাশে থাকতে চায় না। তোমার আকাশে কালো মেঘ ভাসিয়ে দিয়ে সে অন্য কারো আকাশে ঘুরে বেড়াতে চায়। সে মুক্তি পেতে চায় তোমার আকাশ থেকে। তার জীবনে যখন তোমার মতো বোকা মানুষটার প্রয়োজন ছিল তখন সে তোমাকে ভালোবাসার নামে ব্যবহার করেছে, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে হ্যাপি রাখার জন্য। আর তুমিও কিনা বোকার মতো নিজের সবটুকু দিয়েছ। যতটুকু টেক কেয়ার নিজেরও করনি। তোমাকে বুঝতে হবে সে মানুষটা চাওয়া পাওয়ার পরিধি বেড়ে গেছে। তোমাকে এখন তার আর প্রয়োজন নেই। এভাবে কতদিন তাকে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা করবে? কতদিন? কষ্ট করে রিলেশনটা টিকিয়ে রেখে কি লাভ, যেখানে ভালোবাসা নেই, ভবিষ্যৎ নেই। কত কিছুই তো করলে, এবার তাকে তার মতো থাকতে দাও। মানুষটাকে তুমিও 2 শব্দের একটা মেসেজ করে দাও, সাথে স্মাইল ইমোজি দিয়ে, ভালো থেকো। স্মাইল ইমোজিটা বেশ গভীর, অস্পষ্ট আর নিদারুণও বটে। তুমি যতবার হাসবে সে ততবার হারবে তার নিজের কাছে, নিজের বিবেকের কাছে। এবার তোমার ভেতরের হৃদয় নামক হার্ড ডিস্ক থেকে তার জন্য তোমার সব ফিলিংসের ফোল্ডারটা ডিলিট করে দাও। কি লোডিং হচ্ছে? এরর দেখাচ্ছে? কি বলে ফিলিংস ফর হিম অর হার ইজ সো বিগ, কান্ট ডিলিট? বাদ দাও, সরাসরি ফরম্যাট করে দাও। ব্যাস, কাজ শেষ। Feelings for you is empty now and ready to use again.